শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন। শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন। বিরাট কোহলিকে ডাকছি দাঁড়া। এই জয়, এই জয়।
সাউথগ্রাম মাঠে। তো প্রায় 130 মতো স্টুডেন্ট ছিল। তাদেরকে মতো সাবজেক্ট দিয়ে আমাদেরকে ড্রয়িংটা করাতে হয়েছে। ঠিক আছে, বিভাগটা তো যা কিছু ছিল খুব ভালো এঁকেছে এবং জাজমেন্ট করতে আমাদের অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। কারণ যেহেতু আমি বিচারক হিসেবে ছিলাম ওখানে, ঠিক আছে, যেহেতু আমি আর্ট নিয়ে পড়াশোনা করেছি, তো অনেক চিন্তাভাবনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে বিভাগে 3জন করে 9জনকে ভাগ করে নেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী 25 তারিখ সন্ধ্যাবেলায় হবে। এবং আমি চাই যে স্টুডেন্টরা আরও বেশি আঁকুক এবং আরও ভালোভাবে আঁকুক এবং ড্রয়িং কম্পিটিশান অ্যাটেন্ড করুক, এটাই আমার কাছে পৌঁছলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান। একটু তার সঙ্গে কথা বলে দেবো এবং কাউন্সিলরের সঙ্গে কথা বলবো। ৭তম স্বাধীনতা দিবসের আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। মানুষ সব মানুষই বিভিন্ন আকৃতিতে আজকে স্বাধীনতা দিবস পালন করে। আজকে 28 নম্বর ওয়ার্ডে বসে আঁকো প্রতিযোগিতা আপনি হাজির হয়েছেন, কেমন লাগছে কী বলবেন? আজকে এখানে আমাদের সাউথ ক্লাব মাঠ এবং কমিউনিটি হল, যার আমাদের কাউন্সিলর আমাদের অত্যন্ত প্রিয় বোন দেবযানী, সে এখানে সারাদিন ধরে অনুষ্ঠান করছে। সকালে পতাকা উঠেছে, এখন বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে বাচ্চাদের নিয়ে। এর ভেতর দিয়ে আমরা আসলে স্বাধীনতা দিবস, স্বাধীনতা উত্তর যুগ, যেটা স্বাধীনতার প্রাককালে আমাদের যে দুটি ধারা ছিল, একটা হচ্ছে সত্যাগ্রহ আর একটি সশস্ত্র সংগ্রাম। দুটি ধারায় আমাদের সমৃদ্ধ করেছে চুঁচুড়া শহর। তার কারণ বন্দে মাতরম যেই ধ্বনির মাধ্যমে সারা ভারতবর্ষ উদ্দালিত হয়েছিল, সেই ধারা বন্দে মাতরম রচিত হয়েছিল চুঁচুড়াতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, জোড়াঘাটের বন্দে মাতরম ভবন নামে এখন যেটি পরিচিত, সেখানে এই বন্দে মাতরম রচনা করেছিলেন। এবং তারপর আপনারা জানেন মানুষেরাই ওখানে চকবাজারে যে চিত্রকূট বলি আমরা ওটাকে, স্বাধীনতা আন্দোলনের বিদ্যামন্দির ভবন, সেখানে যারা সত্যাগ্রহী তারাও ছিলেন এবং যারা সশস্ত্র সংগ্রামের সাথে ছিলেন তারাও ছিলেন। আপনারা জানেন যে ভূপতি মজুমদার, গৌরী সোম, নগেন মুখোপাধ্যায়, হামিদুল হক, সিরাজুল হক, তারা সবাই ওখানে অনুশীলন করেছেন। এবং তাদের লড়াইয়ের ভেতর দিয়ে আপনারা জানেন ভূপতি মজুমদার এত বড় বিপ্লবী ছিলেন, তার নেতৃত্বে যতীন দাসেরা গিয়ে বড়িবালামের তীরে ইংরেজদের জাহাজের পরিদূর এসছে, আমি সেই জায়গা থেকে এসেছি। এবং তার পরবর্তী সময় ভূপতি মজুমদার কোঅপারেটিভ মন্ত্রী ছিলেন এবং পিডব্লিউডি মিনিস্টার ছিলেন। এই যে চুঁচুড়ার নব রূপকার বলি আমরা ওনাকে, তার কারণ হচ্ছে হাজী মোহাম্মদ মহসিনের দানে যেমন মহসিন কলেজ তৈরি হয়েছে, ইমামবাড়া হসপিটাল তৈরি হয়েছে, হুগলির সেতুর জন্য জায়গা দিয়েছেন এবং ইমামবাড়ার সামনে লঙ্গরখানা খুলে উনি গরিব মানুষকে খাইয়েছেন। ঠিক সেইভাবে এই ধরনের মানুষদের সাথে এই পরবর্তী উত্তর যুগে আপনারা জানেন স্বাধীনতার সময় যখন রাত 12টায় ইউনিয়ন জ্যাক নামিয়ে তেরঙ্গা পতাকা 15ই আগস্ট 12টা 1-এ উত্তোলিত হয়েছিল, সেই দিন থেকে এবং সেই সময় থেকে এবং তার পরবর্তী সময় এই আপনারা জানেন যে এই বাংলাকে এবং পাঞ্জাবকে ভাগ করে দিয়ে গেছিল ইংরেজরা। তার কারণ যে এই দুটো রাজ্যই সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থী আমাদের দেশে এসেছিলেন এবং তাদের অন্নবস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা সেই সময় সরকারের একটা চ্যালেঞ্জ ছিল। স্বাধীনতা দিবস গত বছরেও আমরা কিন্তু খুশিগলিতে এরকম একটা বসে আঁকো প্রতিযোগিতা আমাদের খুশিগলি প্রাইমারি স্কুলে আমরা করেছিলাম। সেখানে প্রচুর বাচ্চা এসেছিল এবং সেই জন্যই আমরা আজকের দিনে এই 2024-এ এই সাউথ মাঠে কনকশালী সাউথ মাঠের কমিউনিটি হলটা বেছে নিয়েছি। কারণ আগের বছর আমরা মানে জায়গা দিতে পারিনি, প্রচুর ভিড় হয়ে গেছিলো। তার জন্য আজকে আমরা এই সাউথ মাঠের যে কমিউনিটি হলটি, সেই কমিউনিটি হলটিতে আজকে আমরা 3টে বিভাগে করি। একটা ক খ গ, ক বিভাগে যেমন খুশি আঁকো এবং খ আর গ তাদেরকে একটা করে থিম বলে দেওয়া হয়েছিল, তো তারা তাদের উপরে এঁকেছে এবং প্রায় 120-30টি বাচ্চা এখানে আজকে হাজির হয়েছে। গার্জিয়ানরাও খুব খুশি এবং বাচ্চাদেরকে ক বিভাগের বাচ্চাদেরকে তাদের একটা করে সান্ত্বনা প্রাইজও দেওয়া হয়েছে। আর আমাদের যে আগামী 3 ক খ বিভাগের ক খ গ বিভাগের যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যারা 9 জন, তো তাদেরকে আমাদের আগামী
আগস্ট 25শে আগস্ট আমাদের ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনার অনুষ্ঠান হয়েছে, সেটা জোড়াপুকুর ধারে সেখানে হবে। এবং ওই দিনই আমাদের আঁকা বিভাগের তিনটি বিভাগের আঁকা কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে ওই দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। এবং আরেকটি কথা বলে রাখি, আজকের এই আঁকা কম্পিটিশানটি হলো আমার শ্বশুরমশাই শ্রদ্ধেয় উনি মারা গেছেন 24শে মার্চ, উনি মারা গেছেন 2024 সালে, গোপালচন্দ্র দত্ত। এবং আমারই আরেক কাকু, আমার অভিভাবকই হবে, উনিও মারা গেছেন 21শে মার্চ 2024। মানে খুব গায়ে 21শে মার্চ আর 24শে মার্চ, মানে এত কাছাকাছি এরকম হতে পারে। দুজনেই খুব মানে একদম দুজনেই পার্টির খুব একনিষ্ঠ ভক্ত ছিল এবং সব ব্যাপারে তারা দুজনেই এগিয়ে যেতেন। আজকে পৌরসভা থেকে যখনই ডাক করতো কোনো মিটিং মিছিল, হ্যাঁ, তারা সবসময় এগিয়ে থাকতেন। এবং কমিউনিটি হলে সাউথ মাঠে যখন দুয়ারে সরকার বসতো, তারা কিন্তু সেই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফর্ম ফিল আপে ব্যস্ত থাকতেন এবং এতটাই তারা কর্মঠ ছিলেন পার্টির কাজে। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দুটি স্টার মানে নক্ষত্র আমরা হারিয়েছি। হ্যাঁ, আমার খুবই খারাপ লাগছে। তো তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই অঙ্কন প্রতিযোগিতাটা করেছি এবং এই প্রতিযোগিতাতে আমরা আজকে সফল হয়েছি যে এত বাচ্চারা এসছে, আজকে আমরা খুব খুশি। ধন্যবাদ।